নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। ক্রাইম ডায়েরিতে আমরা প্রতিদিন রোমহর্ষক ঘটনা দেখাচ্ছি। আজকেও তার ব্যতিক্রম হবে না, বরং আজকের ঘটনা দেখে শিউরে উঠবেন আপনিও। দেখুন, রাগ থাকা ভালো, কিন্তু ভয়ঙ্কর রাগ ধ্বংস করে দেয় সবকিছু। একটা হঠকারী সিদ্ধান্তের জেরে খুন হয় দুটো তাজা প্রাণ। ঘটনার জেরে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়, ভেঙে খান খান হয়ে যায় দুটো পরিবার। এই নির্মম নৃশংস ঘটনার সাক্ষী থাকুন আজকের ক্রাইম ডায়েরিতে। হ্যাঁ বল। হ্যাঁ, শুভ বিজয়, শুভ বিজয়। তাই একদিন হ্যাঁ রে, একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর জমি আড্ডা দেবো, বুঝলি? হ্যাঁ, তুই তুই এসেছিলি? সে কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমা বলছিল আমার একটা বন্ধু এসেছিল। দেখ, তাড়াহুড়োয় নামটাই জানা হয়নি। আরে আমি টিউশনে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল রাখছি। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। সন্তু, এসো এসো। স্যার তো বাড়িতে নেই, কিছু বলতে হবে? না না, এমনি এলাম। তা বান্ধু কি করছে ওখানে? ওই যে পড়াশোনা নেই, সারাদিন শুধু খেলা আর খেলা। বসো। তা মান্তু সোনা, কি করা হচ্ছে? আমি ভোগও খেলছি। ও লে বাবা লে। তা তুমি বসো, আমি তোমার বউয়ের জন্য মিষ্টি নিয়ে আসছি। রসগোল্লা আনবে, কিন্তু আমার বউ খেতে ভালোবাসে। আরে বাবা লে, ঠিক আছে। ম্যাম, ম্যাম। সন্তু, এসো। তা কি রান্না হচ্ছে? এই তো একটু ডাল, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি আর পার্শে মাছের ঝাল। ও বাহ, বেশ ভালোই তো রান্না। খেয়ে যাবে? না, আজ আর খাবো না। আগে থেকে বললে না হয় খেয়ে নিতাম। আচ্ছা, তাহলে বলা রইলো, পরের রবিবার এসে একসাথে খেয়ে যেও স্যারের সাথে বসে। মায়াকে একটুখানি বাজারে পাঠিয়েছি, বুঝলে তো, একটু মিষ্টি আনতে। এলে একটুখানি মিষ্টি খেয়ে চলে যাও, ঠিক আছে? ও, মায়াদি ছুটিতে ছিল না? হ্যাঁ, আজই জয়েন করেছে। মান্তু কোথায়? মান্তু বাইরে খেলা করছে। আচ্ছা ম্যাম, স্যার কেমন মানুষ? স্যার খুবই ভালো মানুষ। ও একটু অমনোযোগী ছাত্রছাত্রীদের একটু বকাঝকা করে, এই আর কি। ভালো মানুষ? ভালো মানুষ না স্যার, ওই স্যার একটা শয়তান লোক। এবারে বুঝুক চালা কাকে বলে। কি গো, মিষ্টি এনেছো? এ কি, দরজাটা আবার কে খোলা রাখলো? এ বাবা, দেখেছো, না খেয়ে এখানেই ঘুমিয়ে পড়েছে। মান্তু সোনা, ও মান্তু সোনা, ওঠো। কোনো সারা শব্দ পাচ্ছি না। বৌদি, ও বৌদি, বৌদি,
মান্তোষণা, এই মান্তোষণা, ওঠো। এই, কে কোথায় আছো? আমাদেরকে সর্বনাশ হয়ে গেল গো। মান্তু আর বৌদিকে কে খুন করে গেছে। এই বল্টু, কি হয়েছে? একটু রাখ তো ফোনটা। আরে তুমি আগে ঘরে যাও। ঘরে যাবো বলতে? হ্যাঁ, ঘরেই তো যাচ্ছি, কিন্তু হয়েছেটা কি? আরে আগে যাও না, গেলে তারপরে দেখতে পাবে। মা, কি হয়েছে মান্তু? মান্তু, মান্তু ওঠ মা, কি হয়েছে তোর? কি মান্তু উঠছে না কেন? কি হয়েছে ওর? আমি জানি না দাদা বাবু, কে যে আমাদের এত বড় সর্বনাশ করে গেল। আমি বাজার থেকে ফিরে দেখি এই অবস্থা। ও ঠাকুর। সোমা, সোমা কোথায়? সোমা, 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 গোপাল, এখান থেকে চলো গোপাল, এখান থেকে চলো, চলো গোপাল, এখান থেকে চলো। মান্তু আমার ওঠ না, এই মান্তু ওঠ না, ওঠ না। ও আর কোনোদিনও উঠবে না, কোনোদিনও নয়। গোপাল শান্ত হও, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, যা করার ওরা এসে করবে। পুলিশ কি করবে? পুলিশ এসে কি করবে? পারবে আমার মেয়েটাকে ফিরিয়ে আনতে? পারবে আমার বউটাকে বাঁচাতে? তোমার সর্বনাশ করলো বলো তোমার? আমার পরিবারটাকে ধ্বংস করে দিল। কিরে সন্তু, সাত সকালবেলা একেবারে স্নান সেরে ফেললি, জামা কাপড় কেচে মেলে দিলি, ভূতে টুতে ধরলো নাকি? ব্যাপার কি? না না মা, আরে গোপাল স্যার আছে না, হ্যাঁ। গোপাল স্যারের মেয়ে আর বউকে কেউ খুন করে দিয়েছে। হ্যাঁ গো, তাই মরা বাড়ি গেছিলাম, ভাবলাম একেবারে স্নান টান সেরে জামা কাপড়টা কেচে নি। এই কি বলছিস? আবল তাবল বকছিস কেন? তোর গোপাল স্যার? হ্যাঁ মা, গোপাল স্যার, যে আমাকে বাংলা পড়ায়। এই এই কে মারলো রে? ওদের একটা বাচ্চা মেয়ে ছিল না? উমা, তাকেও খুন করে ফেলেছে? হ্যাঁ মা, কি নৃশংসভাবে খুন করেছে, ওসব দেখেই আমার গাটা গুলাচ্ছে। তুমি খেয়ে দাও, আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি। ইস, মানুষে এই কাজ করতে পারে? হ্যাঁ রে, তোর গোপাল স্যারটা বড্ড একা হয়ে গেল, তাই না? এই পুলিশ এসেছিল? হ্যাঁ মা, পুলিশ এসেছিল, আর পাড়ার লোকজন সব বলছিল যে হয়তো ঝামেলার কারণেই খুনগুলো হতে পারে, বা প্রেম ঘটিত কেসও হতে পারে। তা তুই আগ বাড়িয়ে যেতে গেছিস কেন? তোর যদি এসব দেখে শরীর খারাপ করতো, তোকে কে দেখতো শুনি? তুমি তো আছো মা আমার জন্য, বলো তুমি। আর খেয়ে দাও মা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। কেন? আমি তোকে টাকা দিয়েছিলাম না কচুরি খাওয়ার জন্য? খাসনি কেন? কচুরি খেতেই তো যাচ্ছিলাম, তো বাজারে যেতে গিয়েই তো শুনলাম ওই ঘটনাটা, তাই আর খাওয়া হলো কোথায়। আচ্ছা, তুই টেবিলে গিয়ে বস, আমি দিচ্ছি। ঠিক আছে।
পোস্টমর্টম রিপোর্ট বলছে গোপাল সিং এর স্ত্রী সোমা সিং এর ক্ষেত্রে আততায়ী তাকে মারতে ব্যবহার করেছে ধারালো অস্ত্র, আর সারা সিংহ ওরফে মান্তু, যার বয়স 5, তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ওই পরিবারে একমাত্র জীবিত ব্যক্তি গোপালবাবু, পেশায় শিক্ষক, আর আরেকজন হচ্ছে পরিচারিকা মায়াশীল। দেখো, আমাদের প্রথম সন্দেহ মায়াশীল, আর দ্বিতীয় সাসপেক্ট হচ্ছে গোপালবাবু। আর ওরা দুজন না হলে 3 নম্বর সাসপেক্ট কে? তাকে আমরা পরবর্তীতে দেখছি। স্যার, গোপালবাবুর বাড়ির আশেপাশে একটা সিসিটিভি ক্যামেরা আছে। দাসবাবু ফুটেজ আনতে গেছেন, ফরেনসিক রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। স্যার, দেখা যাক ঘরের কেউ না বাইরের কেউ এসে এই ঘটনাটা ঘটিয়েছে। গোপালবাবু যখন পড়াতে গিয়েছিলেন তখন ঘরে পরিচারিকা মায়া ছিল, তাহলে এই মায়াকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। ইয়েস স্যার। কি সাংঘাতিক ঘটনা! দিনে দুপুরে এমন ঘটনা রীতিমতো শিউরে ওঠার মতো। মানুষ কি বলবে? থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে এরকম নৃশংস ঘটনা ঘটলো, অথচ পুলিশ কিছু টের পেল না। কার মনে কি অভিসন্ধি চলছে সেটা আমরা জানবো কি করে? তদন্তে নেমে কোনো গাফিলতি থাকলে এই প্রশ্ন উঠতে পারে। এই ঘটনা আবার প্রমাণ করে দিল ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী, কিন্তু মানুষ সাবধান হচ্ছে কোথায়? বারবার সাবধান করা সত্ত্বেও ঘটে চলেছে এই রকম নারকীয় ঘটনা। আমরা কিন্তু বেশ আটঘাট বেঁধে এগোচ্ছিলাম। গোপাল সিংহের বাড়ির পরিচারিকাকে আমরা জেরা করতে শুরু করি, অন্যদিকে আমাদের হাতে চলে আসে লোকাল এরিয়ার সিসিটিভি ফুটেজ। তারপর দেখুন। আপনার নাম? মায়াশীল। আপনি কতদিন ধরে কাজ করছেন গোপালবাবুর বাড়িতে? 4 বছর। বেশ। সোমাদেবী খুন হওয়ার দিন আপনি কটা নাগাদ বাজারে গিয়েছিলেন? 12টা নাগাদ। বৌদি আমাকে মুদি মাল আর কাঁচা তরকারি আনতে বললো, আর মিষ্টি। কটা নাগাদ বাজার করে ফিরেছিলেন? ওই 1টা 10-15 হবে। বাজার করতে এতক্ষণ লাগলো কেন? বড় বাজারটায় গেছিলাম স্যার, তাই একটু দেরি হয়ে গেছিল। আর আমি বাজার করে এসে দেখি। কে আমার এত বড় ক্ষতি করলো বলো তো সোমা? সামনের মাসে মান্তুর জন্মদিন, আমরা বাইরে ওর জন্মদিন পালন করবো, তুমিই বলেছিলে। আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। এই, একদম কান্নাকাটি করে নাটক করবি না। তুই ঘরে ঢুকে ঠান্ডা মাথায় খুনটা করেছিস, তারপর তুই লোকজনকে ডেকেছিস। কে ছিল তোর সঙ্গে বল? কার নির্দেশে নারকীয় ঘটনা ঘটিয়েছিস বল? কত টাকা পেয়েছিস? বল কত টাকা পেয়েছিস? নাকি সোনা হাতানোর জন্য মালিককে খুন করেছিস? মেয়েটি দেখে ফেলায় তাকেও খুন করেছিস? ভালোই ভালোই বল, মানে তোর কিন্তু কপালে খুব দুঃখ আছে। আমি খুন করিনি স্যার, আমি বলছি তো আমি খুন করিনি। আমি বাজার করে এসে দেখি 2টো মানুষ খুন হয়ে গেছে। ওকে লকআপে রাখো। চল, তোকে লকআপে রাখা হচ্ছে, এবার বুঝবি কত ধানে কত। চলো ম্যাডাম, চল। ম্যাডাম। ডিয়ার সোমা, বিয়ে করে ভালোই আছো? শুনলাম তোমার মেয়ে হয়েছে। বাহ, বেশ, অভিনন্দন। এই সন্তান আমাদের হওয়ার কথা। ছি, তোমার আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে, আর যদি না আসো তোমার ফ্যামিলি ধ্বংস করে দেব। অভাগার সত্যরূপ, এই সত্যরূপের কথা তো কোনোদিন সোমা আমাকে বলেন। ও, আসুন স্যার, আসুন, বসুন। না না, ঠিক আছে। কিছু জানতে পারলেন কে আমার এত বড় ক্ষতি করলো? দেখুন, তদন্ত সবে শুরু হয়েছে, অপরাধীর নাগাল ঠিক পেয়ে যাব। আর তাছাড়া এটা তো কোনো ডাকাতির কেস নয়, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, আর সোনাদানা টাকা পয়সাও কিছু খোয়া যায়নি। আপনি একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে বলুন তো যে আপনার সঙ্গে কারোর শত্রুতা ছিল? না স্যার। আপনার কাজের মেয়েকে আমরা আটক করেছি। সে কি? কেন? ওকে প্লিজ ছেড়ে দিন স্যার, ওই কাজ করতেই পারেন, ও খুব ভালো মেয়ে। দেখুন, পোস্টমর্টম রিপোর্ট বলছে সোমাদেবী খুন হয় দুপুর 12:30 থেকে 1টার মধ্যে। আর মায়া বলেছে যে বাজার করে ও ঘরে ঢোকে 1টা 10-15 নাগাদ।
আর মার্ডারের দিন আপনি 2টো নাগাদ ঘরে ঢুকে সব দেখেছিলেন। আচ্ছা, মায়া ফেরার টাইমটা মিথ্যে বলছে না তো? ও মিথ্যে বলতে পারে না স্যার। ওকে আমি আমার বোনের মতো দেখি। আমার মেয়ে ওর কাছে প্রাণের চেয়েও প্রিয় ছিল। প্লিজ স্যার, ওকে ছেড়ে দিন, ও এই কাজ করতে পারে না। ঠিক আছে, আমরা শুনলাম আপনার কথা, কিন্তু যে 500 টাকায় সৎ সে 50,000 টাকায় সৎ নাও থাকতে পারে। সব কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, তদন্তের স্বার্থে ওকে আমাদের প্রয়োজন। আপনি এই ছবিটা দেখুন তো। আপনাদের কোনার বাড়ির সিসিটিভি ছবি। এই লোকটাকে আপনি চেনেন? তো হয় আপনার? হ্যাঁ স্যার, ও আমার বন্ধু। কিরকম বন্ধু? ও আমার খুব কাছের বন্ধু স্যার, প্রলয়। ওকে আজ সকালে আমরা আটক করেছি। এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ হয়েছে, আর একবার জিজ্ঞাসাবাদ হবে। কথায় অসঙ্গতি পেলে কিন্তু আমরা ওকে গ্রেপ্তার করব। সব কি বলছেন স্যার? প্রলয় আপনার বন্ধু সোমাদেবী খুন হওয়ার খুব কাছাকাছি সময় আপনাদের বাড়িতে গিয়েছিল। সে সময় আপনি বাড়ি ছিলেন না। স্যার, আপনারা আসল খুনিকে আটক না করে বেকার বেকার প্রলয় আর মায়াকে আটকে রেখেছেন স্যার। ওটা আমার উপরে ছাড়ুন। যতক্ষণ না আমরা শিওর হব আদৌ এই জোড়া খুনের কেসে জড়িত নয়, ততক্ষণ ও আমাদের হেফাজতে থাকবে। স্যার, আপনারা বরং আসল অপরাধীকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুন, তাতে ওদের আত্মা শান্তি পাবে, প্লিজ। আচ্ছা গোপালবাবু, এই জোড়া খুনের মাঝে সকাল থেকে দুপুরের মধ্যে আপনি কোন কোন স্টুডেন্টের বাড়িতে পড়াতে যান বলুন তো? স্যার, সকালে বিথি, আর দুপুর 12:30 নাগাদ অয়ন্তিকাদের বাড়িতে ব্যাচ পড়াতে চাই। দুপুর 2টো নাগাদ ফিরি। এবার আপনি আমাকে নিয়ে পড়েছেন। এই বিথি আর অয়ন্তিকার ফোন নাম্বারটা দেবেন প্লিজ। বলুন। হ্যাঁ, লিখুন। ঠিক আছে, আমাদের সোমাদেবীর ফোনটাও চাই। ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ নিন ম্যাম। নতুন কোনো তথ্য পেলে কিন্তু আপনাদের জানাবেন। ওকে ম্যাম। ওকে স্যার। স্যার, মেয়ে আর মাকে কারা খুন করলো কিছু জানতে পারলেন? দেখুন, তদন্ত চলছে, আর তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাবে না। আচ্ছা, আপনি কি এই পাড়াতে থাকেন? হ্যাঁ ম্যাডাম। কেন? কি নাম আপনার? পল্টু চক্রবর্তী। আর ওনার? হ্যাঁ নমস্কার, আমি হিমাংশু রায়। এই দুটো বাড়ি পরেই থাকি। আচ্ছা, খুন হওয়ার দিন 12টা থেকে 1টার মধ্যে আপনারা এই বাড়িতে কাকে কাকে ঢুকতে দেখেছেন? আমি ছিলাম না, ব্যবসার কাজে বাইরে ছিলাম। একটা ভদ্রলোককে দেখেছিলাম। দেখুন তো, এই ব্যক্তি কিনা? হ্যাঁ, এই তো, এই লোকটাই। আচ্ছা, কাজের মেয়ে মায়া তখন কি বাড়িতে ছিল? হ্যাঁ, ও তো তখন ওই বাড়িতেই ছিল। একটু কাজের জন্য বাইরে বেরোলো, আবার ভিতরে ঢুকে গেল, আর তারপরে বাজারের ব্যাগ হাতে সোজা চলে গেল। আর গোপালবাবু? গোপালদা বোধ হয় আগে থেকেই বাইক নিয়ে বাজারে বেরিয়ে গেছিল। দেখুন, টাইমিংটা ইম্পর্টেন্ট। কে আগে বেরিয়েছিল, গোপালবাবু না কাজের মেয়েটা? এই রে, এটা তো স্যার ঠিক বলতে পারবো না। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, ওদের বেরোবার পরে অন্য কেউ এসেছিল কিনা? একটু সময় দিন স্যার। 24 ঘন্টা সময় দিলাম, ভেবে সত্যিটা জানাবেন। সন্তু, সন্তু। হ্যাঁ মা, বলো। হ্যাঁ রে সন্তু, হ্যাঁ তোর কি হয়েছে বাবা? সারাটা দিন ঘরে বসে আছিস, বন্ধু বান্ধব ডাকতে এলেও তো বেরোচ্ছিস না। কি আর করবো বলতো, এই তো সামনে পরীক্ষা, তাই ঘরে বসে পড়ছি। কি হবে বাইরে বেরিয়ে? ভূতের মুখে রাম নাম শুনছি, তা পড়লেই ভালো। হ্যাঁ রে, তোর গোপাল স্যারের বাড়িতে তো শুনলাম পুলিশ এসেছিল। কিছু শুনলি? খুনি টুনি ধরা পড়লো? আমি কি করে জানবো? আমি কি পুলিশ নাকি? আরে না না, তোর বন্ধু বান্ধবরা বলা বলি করছিল, তাই বললাম আর কি। কি নৃশংসভাবে খুন বল! কোনো পাকা মাথার ক্রিমিনাল ছাড়া এরকম ভয়ঙ্কর ভাবে খুন কেউ করতে পারে না, তাই না বল? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই, হ্যাঁ। ইস, বিছানাটার কি অবস্থা করেছিস বলতো? দাঁড়া, আমি গুছিয়ে দিই। না না, আমি করে নিচ্ছি, ছেড়ে দাও না। বাবা, রামের দেখছি সুমতি হয়েছে। তা বাবা,
এইভাবে পড়াশোনাটাও করো, তাহলে জীবনে একটু উন্নতি করতে পারবে। কেমন? প্রলয় সান্যাল, গোপালবাবু বলেছেন আপনি গোপালবাবুর বন্ধু। সেদিন কটা নাগাদ গোপালবাবুর বাড়িতে গিয়েছিলেন? স্যার, আমি সেদিন 12টা 12:30 নাগাদ বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গোপাল বাড়িতে না থাকায় ও স্ত্রী আর কন্যাকে আমি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চলে আসি। ওই ধরুন আধ ঘন্টার মতো ছিলাম। আপনার ওই দিনটাতে যেতে হবে কেন মনে হলো? আসলে স্যার, গোপালকে আমি আগে থেকে কোনো ফোন করিনি, কারণ ওকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর রোববার ও যে ঘরে থাকবে না, এটা আমি আগে থেকে কি করে জানবো বলুন তো? তারপরে সুযোগ বুঝে দুজনকে খুন করে দিলেন? না না স্যার, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। নিজের বন্ধুর বউ মেয়েকে কখনো কি খুন করে? আর সেটা বন্ধুকে ফোন করে বলবে যে আমি তোর বাড়িতে গিয়েছিলাম? আপনি স্মার্টলি ফোনটা করেছেন যাতে গোপালবাবু সন্দেহ করতে না পারে। আসল কথা কি বলুন তো, খুনের টাইমিংটা সন্দেহটা বাড়াচ্ছে, বুঝলেন? বাই দ্য ওয়ে, আপনার পায়ের মাপ কত? 8 নম্বর স্যার। কেন? 8 নম্বর। আসলে গোপালবাবুর বাড়িতে রান্নাঘরের মেঝেতে পাওয়া ফুটপ্রিন্টের সঙ্গে ম্যাচ করানোর ব্যাপার আছে, আর আপনাকে আরও কয়েক ঘন্টা থাকতে হবে। তারপরে হয়ে গেলে আপনি চলে যেতে পারেন। পালবাবু, আপনি ওনাকে নিয়ে যান। যান। কি ব্যাপার বলো তো রাধিকা? মায়া বলছে ও খুন করেনি, প্রলয়বাবু বলছেন উনি খুন করেননি। গোপালবাবু যে খুনটা করেনি সে ব্যাপারে আমরা নিশ্চিত, কারণ ওনার স্ত্রী আর কন্যা যখন খুন হয়েছে তখন গোপালবাবু বাড়িতে ছিলেন না। ওকে, তাহলে কে বা কারা খুন করেছে? স্যার, খুন একাধিক ব্যক্তি নয়, একজন ব্যক্তি করেছে। এই দুজন যদি খুন না করে থাকে, তাহলে 3 নম্বর ব্যক্তি যিনি খুনটা করেছেন সে গোপালবাবুর অত্যন্ত পরিচিত। গোপালবাবু কখন বাড়ি থেকে বেরোয় আর কখন ফেরেন সে সবটাই জানে। তার মানে রাধিকা, তোমার কথা অনুযায়ী কাছের মানুষের অ্যাঙ্কেলটা ক্রমশ জোরালো হচ্ছে। ইয়েস স্যার, মায়া আর প্রলয়বাবু যদি সত্যি প্রমাণিত হয় তবে। হ্যাঁ পালবাবু, বলুন। ম্যাচ করেনি? ওকে ওকে ওকে। রাধিকা, প্রলয়বাবুকে ছেড়ে দাও, কারণ ওর 8 নম্বর পা। ওর ফুটপ্রিন্ট রান্নাঘরের যে ফুটপ্রিন্ট আছে তার সঙ্গে ম্যাচ করেনি। স্যার, ব্যাপারটা সাসপেক্ট আমার 3 দিকে ইন্টারগেট করছে। মেবি ইউ আর রাইট। গোপালবাবুর প্রতিবেশী পল্টু চক্রবর্তী যদি মায়ার বেরোনোর টাইমটা ঠিকঠাক বলতে পারে, তাহলে মায়াকে আমরা ক্লিন চিট দেব। রাইটলি সেড রাধিকা। থ্যাংক ইউ স্যার। ভাই, এমন কি ঘটনা ঘটলো রে যে দিদি ভাই আর সোমাকে এভাবে জানে মেরে দিল? জানি না রে দিদি, কে এরকম নৃশংস হত্যা লীলা চালালো। আবার মান্তুটাকেও ছাড়লো না। মায়া কোথায়? পুলিশ ওকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মায়াকে? ও কেন খুন করতে যাবে? কে জানে, পুলিশকে কতবার বারণ করলাম মায়া আর প্রলয়কে ছেড়ে দিন। প্রলয় কেউ ধরেছে? সরি গোপালবাবু, আপনাকে একবার ডিস্টার্ব করতে হলো। না না স্যার, আসুন। আপনার রুমটা একবার সার্চ করতে হবে। ওকে স্যার। কাল আপনার বন্ধু প্রলয়বাবুকে আমরা ছেড়ে দিয়েছি। যাক, বাঁচালেন। আপনি মায়াকেও ছেড়ে দিন স্যার প্লিজ, ও নির্দোষ। ওর বিরুদ্ধে কোনো এভিডেন্স না পেলে ওকেও আমরা ছেড়ে দেবো। বাই দ্য ওয়ে, আপনার পায়ের সাইজ কত? স্যার, আমার জুতোর সাইজ 8 নম্বর। 8 নম্বর? 8 নম্বর, ওকে। আচ্ছা, আর একটা প্রশ্ন, উত্তর জানাটা খুব জরুরি। একটু ভালো করে ভেবে বলুন তো, ঠিক কটার সময় সেদিন আপনি টিউশনে বেরিয়েছিলেন? ওই তো স্যার 12টা নাগাদ। আপনি শিওর? হ্যাঁ স্যার, প্রলয়ের ফোন এসেছিল, আমি ওর সাথে 2-3 মিনিট কথা বলেই বেরিয়ে গিয়েছিলাম। মায়া কটা নাগাদ বাজারে যায়?
আমি বেরোনোর ঠিক 5 মিনিট আগে। এক্স্যাক্টলি, এটাই বলতে এসেছিলাম। ইউ আর টু আর্লি ফর টুমোরো। আসুন। আসছি স্যার। তার মানে আপনি বের হওয়ার আগে মায়া বাজারে যায়, আপনার মেয়ে সারা আর সোমাদেবী ছাড়া কেউ ছিল না, তাই তো? না স্যার। কিন্তু কেন? দেখুন, খুনি আপনার বাড়ির উপর নজর রাখছিল। আপনি আর মায়া বের হয়ে যাওয়ার পরেই সে এন্ট্রি নেয়। যেহেতু পরিচিত ছিল, সহজে এন্ট্রি পেয়ে গেছিল। তারপর 15 থেকে 20 মিনিটের মধ্যে তার সমস্ত কাজ শেষ করে সে বেরিয়ে যায়, যার জুতোর সাইজ 6 নম্বর। সোমাদেবী আর মায়ার জুতোর সাইজের নম্বর হচ্ছে 5, আর আপনার মেয়ে সারার হচ্ছে 3। আপনার আর প্রলয়বাবুর জুতোর সাইজের নম্বর হচ্ছে 8। রান্নাঘরে 5, 3 আর 6 নম্বর পায়ের বিচরণ ছিল। তার মানে এই 6 নম্বর পাই খুনি। ঠিক আছে, আমি মায়াদেবীকে ছেড়ে দিতে বলছি। নমস্কার স্যার, আমি গোপালের দিদি। আমার ভাই অজাত শত্রু। কে ওর এত বড় সর্বনাশ করতে পারে বলুন তো? স্যার, গোপালবাবুর পরিবারের বিরুদ্ধে মনে মনে এত রাগ কে পুষে রেখেছিল দেখুন স্যার। সত্যরূপ। এই সত্যরূপটাকে আমি জানি না স্যার। দেখুন, আমরা সোমাদেবীর ফোন ঘেটে দেখেছি যে ওনার আপনার পরিবার ছাড়া অন্য কারোর সাথে কোনো রিলেশন ছিল না। তাই আপনি বলুন যে এই সত্যরূপটা কে? আমি চিনি না ম্যাম। হ্যাঁ, আমি চিঠিটা দেখেছিলাম, অনেক দিনের পুরনো। কিন্তু সোমা আমাকে এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি, মানে এই সত্যরূপের ব্যাপারে। আচ্ছা, আপনার এলাকার না হতে পারে, কিন্তু আপনার শ্বশুরবাড়ির এলাকার? স্যার, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন বহুদিন আগে। শ্বশুরবাড়ি এলাকার লোকজন তো আছে। আমরা খুনিকে পাকড়াও করার জন্য একেবারে হন্যে হয়ে ঘুরছিলাম। আমাদের হাতে একমাত্র ফরেন্সিক এভিডেন্স হিসাবে রয়েছে রান্নাঘরে বিচরণ করা 3 নম্বর ব্যক্তির 6 নম্বর পা। অন্যদিকে গোপালবাবুর স্ত্রী সোমাদেবীকে উদ্দেশ্য করে লেখা হুমকি ভরা পুরনো চিঠি নিয়ে রহস্য ঘনীভূত হয়। আমাদের একটা টিম চলে যায় গোপালবাবুর শ্বশুরবাড়ির এলাকায়। সেখানে স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করে কোনো সূত্র মেলে না। আমরা আবার গোপাল সিংহকে থানায় ডেকে পাঠাই পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য। দেখুন। আচ্ছা গোপালবাবু, আপনি একটু ভালো করে ভেবে বলুন তো যে সত্যরূপ বা অন্য কেউ সোমাদেবী যার কথা কখনো না কখনো আপনাকে বলেছেন, আপনি মিস করে যাচ্ছেন না তো? না স্যার, বিশ্বাস করুন স্যার, এমন কেউ নেই যে আমার বা আমার পরিবারের ক্ষেত্রে থ্রেট বলে মনে হবে। কিন্তু এই সত্যরূপের ব্যাপারটা আমার কাছে অজানা। এই অজানাতেই তো ভয় গোপালবাবু। অজানা জ্বর, অজানা শত্রু। আচ্ছা, সত্যরূপ অনেক পুরনো নথি, তবুও ওকে আমরা স্ক্যানারে রাখছি। নতুন কেউ, মানে ধরুন 2 মাস 6 মাসের মধ্যে আপনার কারোর সঙ্গে তর্ক বিতর্ক বা আর্থিক কোনো বিষয়, বা ধরুন রাজনৈতিক কোনো বিষয়ে আপনি কাউকে উক্তি দিয়েছেন, বা কোনো স্টুডেন্টকে আপনি মারধর করেছেন বা অপমানজনক কোনো কথা বলেছেন, একটু ভেবে দেখুন না, ভালো করে ভেবে দেখুন। মারধর? চর্যাপদে কটি পদ আছে? কিরে, পদকর্তা কজন ছিল? চর্যাপদটা পড়া হয়নি স্যার, মামার বাড়ি গেছিলাম। কেন? খালি অজুহাত না? হ্যাঁ, প্রশ্ন করলেই খালি অজুহাত। এমনি বেলায় তো খুব জ্ঞান আছে। হ্যাঁ, কে কার সাথে প্রেম করছে, কে কার সাথে সিনেমা যাচ্ছে। হ্যাঁ, যা গিয়ে নীল দাও না ওখানে, যা। তোর মাকে ডেকে সব জানাবো, আমি সব জানাবো, তারপর তোকে তাড়িয়ে দেবো জানোয়ার ছেলে। নীল দাও না। তোর ব্যবস্থা আমি করছি। ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো, তোর সব বন্ধুরা দেখবে, তারপর তোকে নিয়ে সবাই হাসাহাসি করবে, তাহলেই তোর শিক্ষা হয়। এ মা, এত বড় ছেলে কান ধরছে, ছি ছি। এই সোমা, সোমা আসছি। এ কি সন্তু, আজও শাস্তি?
একটু পড়াশোনা করলে কি ক্ষতি হয়? কাকে বলছো তুমি সোমা? ও কি মানুষ নাকি? ও একটা জানোয়ার। ও আমার মান সম্মানটা পাবে। সোমা, তুমি মান্তুকে নিয়ে ওই ঘরে যাও। চলো মান্তু। জানোয়ার ছেলে কোথাকার। স্যার, এই সন্তু একেবারে বেয়াদব ছিল। মার খাওয়ার পরও পড়তে এসেছিল? না স্যার, এক সপ্তাহ আসেন। আপনার স্ত্রী আর কন্যার মৃত্যুর পরে সন্তু এসেছিল? না, কিন্তু ওর সাথে এই খুনের সম্পর্ক। সন্তুর কোনো ছবি আছে না ফোন গ্যালারিতে? হ্যাঁ ম্যাম, আছে। ওটা দিন। সন্তুর ফোন নাম্বার আছে? হ্যাঁ স্যার, আছে। ফোন করে জিজ্ঞাসা করুন তোর পায়ের সাইজ কত। ওকে। ना रहेगा बांस और ना बजेगी बांसुरी। আবার ফোন করুন। ঠিক আছে, আপনি সন্তুর ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে যান। ওকে স্যার। বাহ, এখানে আবার কি? ছুরি? সন্তুর বিছানার নিচে ছুরি কেন? না, এটা দেখে তো ফল কাটা ছুরি বলে মনে হচ্ছে না। আমার বেশ মনে পড়ছে, সেদিনও আমাকে দেখে দ্রুত বিছানাটা গুছিয়ে ফেলেছিল। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সন্তু, সন্তু, সন্তু! তোমার হাতে ছুরিটা কেন? দাও, আমাকে দাও। কেন কিনেছিস ছুরিটা? আরে সামনে তো পিকনিক আছে, মাংস কাটবো বলে কিনেছিলাম। তুমি আমাকে দাও না। সামনে তোর পরীক্ষা, কোন বন্ধু যাবে তোর সাথে পিকনিকে? মিথ্যে একদম বলবি না, সত্যি কথা বল, ছুরিটা কেন কিনেছিস? ছাড়। আরে পছন্দ হয়েছিল তাই কিনেছিলাম, আর তুমি দাও না। পছন্দ হয়েছিল না? পেন, পেন্সিল, ইরেজার এত কিছু থাকতে তুমি ছুরি কিনেছো? এটা আমার কাছেই থাকবে। ও মা, দাও দাও। কবে কিনেছিস? এই তো 3-4 দিন হলো। আর তোর গোপাল স্যার? গোপাল স্যারের মেয়ে আর বউ কবে খুন হয়েছিল? এই তো 5-6 দিন আগে। আচ্ছা মা, তুমি কি গোপাল স্যারের মেয়ে আর বউয়ের হত্যাকারী তুমি আমাকে ভাবছো নাকি? কত লোকে তো কত ছুরি কেনে, আর তারপরে সবাই খুনি। বাবা, আজব যুক্তি তোমার। বাবারে বাবা, এই ছুরিটা দিয়ে তুই কিছু করিসনি তো? তুমি পাগল হলে নাকি মা? দাও, তুমি আমাকে দাও। না না, এই ছুরিটা আমার কাছেই থাক। তোকে আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার কাছেই থাক। না, তুমি দাও মা, দাও। আরে না, কবে কোন বন্ধুর সাথে কি সব ঘটনা ঘটিয়ে ফেলবি এই ছুরি ফুটি দিয়ে। এই ছুরি আমার কাছেই থাক, আমি দেবো না। সন্তোষ সেন আছে? হ্যাঁ, কেন? ডাকুন। কেন বলবেন তো? সোমা সিংহ আর সারা সিংহের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওকে থানায় যেতে হবে। ও কি খুন করেছে নাকি? গোপাল তোর স্যার হয়। সবই বুঝতে পেরেছি, আপনি ওকে ডাকুন না। ডাকছি। সন্তু, সন্তু, সন্তু রে। বলো। ওনারা কি বলছেন? গোপাল স্যারের মেয়ে আর বউয়ের খুনের জন্য তোকে থানায় যেতে হবে। ডাকছে, যেতে হবে, চলুন। তোকে যেতে হবে মানে? ওনারা বলছেন বলেই তোকে যেতে হবে? হয়তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। আচ্ছা, ভয় পাওয়ার কি আছে? পরীক্ষা দিতে গেলে কি এত ভয় পাও নাকি? চলুন আপনারা। তুই আমাকে সত্যি কথা বল, তুই কেন খুন করেছিস? আমি খুন? কি যে বলেন স্যার, আমি কেন খুন করবো? উনি তো আমার স্যার হন, আর মান্তু তো আমার বোনের মতন। ম্যাডাম আমাকে কত ভালোবাসতেন,
আমাকে চা বিস্কিট খাওয়াতেন, মিষ্টি খাওয়াতেন, আরও কত কিছু রান্না করে খাওয়াতেন। আমি তাদেরকে খুন করব? নাটক করছিস না? তুই আমাকে চিনিস না, আমার সাথে একদম খেলতে যাস না। বল কেন খুন করেছিলি? তোর লজ্জা করে না যে তোর শিক্ষক তার স্ত্রীকে আর মেয়েকে মেরে তুই এখানে এসে চোয়াল শক্ত করে বলছিস তুই খুন করিসনি? আপনি না একদম গোপাল স্যারের মতো। আপনি তো রীতিমতন আমাকে ভয় দেখাচ্ছেন। যেটা আমি করিনি সেটা আপনি জোর করে আমার উপর চাপানোর চেষ্টা করছেন। আমি তো বুঝতে পারছি না আমি কেন খুনটা করব। দেখ তুই বয়সে ছোট, টিনেজ বয়, তাই তোকে লকআপে নিয়ে গিয়ে আড়ং ধোলাই দিচ্ছি না, কিন্তু এখনো বল খুনটা তুই কেন করলি? আচ্ছা, আমি যে খুনটা করেছি তার কি প্রমাণ আছে? কোন প্রমাণের ভিত্তিতে আপনি বলছেন যে খুনটা আমি করেছি? তোর জুতোর সাইজ 6 নম্বর, আর রান্নাঘর থেকে যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেটাও 6 নম্বর, আর যে হার্ডওয়্যারের দোকান থেকে তুই ছুরিটা কিনেছিলি সেই দোকানদার আমাদের বলে দিয়েছে। তার মানে ওই দোকান থেকে যারা যারা ছুরি কিনে তারা সবাই স্যারের বৌমাকে খুন করেছে? আর জুতোর কথা বলছেন, জুতো কি আমার একারই 6 নম্বর জুতো? তাছাড়া কি পৃথিবীতে আর কারো 6 নম্বর জুতো নেই? আচ্ছা আপনি জবাব দিন তো, আমি কেন স্যারের বৌমাকে খুন করতে যাব? তোর স্যার বলেছে রে, তুই দিনের পর দিন পড়া পারতিস না, স্যার তোকে মারতো, অপমান করতো, আর ছাত্রছাত্রীরা তোকে দেখে হাসাহাসি করতো, এমনকি স্যারের মেয়ে সারাও তোকে দেখে হাসতো। আচ্ছা আপনি বলুন, কোনো ছাত্র যদি পড়া না পারে তাহলে স্যারেরা তাদেরকে মারবে, বকবে, এটা সাধারণ ব্যাপার। আর সেটা দেখে বন্ধু বান্ধবরা হাসবে, এটাও তো স্বাভাবিক ব্যাপার। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে যদি মার খেত, তাহলে সেখানে আমিও হাসতাম। তার মানে স্যারের কাছে যারা পড়া পারবে না, যারা অপমানিত হবে, তারা সবাই স্যারের বৌমাকে খুন করে দেবে। তাহলে আমাকে একা কেন ধরছেন? তাদের সবাইকে ডেকে আনুন, সবাইকে জেরা করুন, আমি কেন একা বসে বসে মার খাবো? স্যার একটু এদিকে আসুন। স্যার ও এভাবে মুখ খুলবে না, ও পুরোটাই রিহাজ করে এসেছে। ছোট বয়স কিন্তু পাকা মাথা। স্যার আপনি শুধু শুধুই ক্যালোরি খরচ করছেন। স্যার আপনি তো অনুমতি দেন, আমি একটু অন্য পদ্ধতিতে দেখব। ঠিক আছে, দেখো। হাই, নাইস টু মিট ইউ। তুমি স্যারের কথা কিছু মনে করেন তো? আচ্ছা তুমি কি নেবে, চা না কফি? কফি। যাও। আমি বললাম স্যারকে, স্যার ছেলেটি খুন করেনি। দেখো আমাদের উপর তো একটা প্রেশার থাকে, কিছু মনে করো না। তুমি কি কাউকে ভালোবাসো? তুমি আমাকে একজন বন্ধু হিসেবেই বলতে পারো। তুমি কি কাউকে সত্যি করে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু হঠাৎ আপনি এমন প্রশ্ন করছেন কেন বলুন তো? উত্তরটা আমি পরে দেবো, তুমি আগে বলো তুমি যাকে ভালোবাসো তার নাম কি? পরমা রয়। তোমাদের প্রেমটা কিভাবে হলো? নাও কফি নিতে নিতে বলো। পরমার আমি গোপাল স্যারের কোচিংয়ে একসাথেই পড়তাম। ওকে না প্রথম থেকে আমার খুব ভালো লেগে গেছিলো। যেদিনকে ওকে বলতে যাব ভাবলাম, সেদিনকেই দেখলাম ও আর গোপাল স্যার রাস্তায় দাঁড়িয়ে আলাদাভাবে সব কথাবার্তা বলছে। এরকম আরও 2-3 বার দেখেছি। ভাবলাম আমার কপালটাই খারাপ, স্যারের সাথে নিশ্চয়ই ওর কোনো গোপন সম্পর্ক রয়েছে। তারপর একদিন ঠিক করলাম আমার ব্যাপারটা আমি ওকে বলবোই, আর গোপাল স্যারের ব্যাপারে ওকে সাবধান করবো। পরমা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি শুনতে রাজি নই। দেখো পরমা, আমি তোমাকে সোজাসুজি বলছি, আমি তোমাকে ভালোবাসি। মানে কথা নেই, বার্তা নেই, আমি তোমাকে ভালোবাসি? দেখো, ভালো করে পড়াশোনা করো, আর এটা ভালোবাসার সময় না। সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো, তারপর নিজের পায়ে দাঁড়াও, দেখবে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি যদি নিজের পায়ে দাঁড়াই তাহলে তখন কি তুমি আমাকে ভালোবাসবে? সে অনেক পরের কথা। আগে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো, তারপর ভাবা যাবে। আচ্ছা পরমা, তুমি কি গোপাল স্যারকে ভালোবাসো? আমি স্যারকে ভালোবাসি এবং শ্রদ্ধাও করি। আমার যত স্যার এবং ম্যাম আছেন আমি সবাইকেই ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তুমি এটাকে অন্য কিছু ভেবো না, ভালো করে পড়াশোনা করো। দেখো, তুমি হয়তো স্যারকে নাই ভালোবাসতে পারো, কিন্তু স্যার, গোপাল স্যার ঠিক তোমাকে ভালোবাসে। ওই দেখো উনি দাঁড়িয়ে আছেন। তাকে চলি আমি,
জানেন তো ম্যাডাম, ওকে ভালো কথা বললাম, বোঝালাম, কিন্তু স্যারকে এসে বলে দিল গোপাল স্যারকে না আমার একদম পছন্দ হতো না। নিজের বউ মেয়ে থাকতেও তাও একটা ওই রকম একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করা স্যারের একদম উচিত হয়নি। তুমি হয়তো ভুল ভাবছিলে, স্যার হয়তো পড়ার ব্যাপারে কিছু বলতো। না ম্যাম, আমি ভুল ভাবছি না, আপনিই ভুল করছেন ওর মতন। যদি ওর সঙ্গে কোনো স্যারের সম্পর্কই না থাকতো তাহলে ওই কথাগুলো শোনার পর স্যার আমাকে এরকমভাবে মারধর করতো, ওরকমভাবে অপমান করতো। আর আমার ওইটাই সব থেকে বেশি রাগ উঠেছিল যখন আমার এই কান ধরা ছবিটা নিয়ে পুরো গ্রুপের মধ্যে সার্কুলেট করে দিল। আমি তখনই ঠিক করেছিলাম এর এমন একটা বদলা নেব যেটা স্যার সারা জীবন মনে রাখবে। এই কারণেই তুমি ওনার বউ আর মেয়েকে মেরে দিলে? বেশ করেছি। উনি যদি পারে করোনার সঙ্গে একটা রিলেশন করতে, আমার মনটাকে টুকরো টুকরো করে ভেঙে দিতে, তাহলে আমিও পারি ওনার বউ আর মেয়েকে হত্যা করে আমাকে সারা জীবন ধরে কষ্ট পাওয়াতে। মার্ডার ওয়েপেনটা কোথায় রেখেছো? এখন মার কাছে আছে। জানেন তো ম্যাম, আমার জীবনে আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণাও নেই। আমি যা করেছি বেশ করেছি। না, তুমি ঠিক করোনি, এটা অন্যায়, এটা মহা অন্যায়। দেশে আইন আছে, আইনের শাসন আছে, আর তুমি যে কাজটা করেছো সেটা আইন বিরুদ্ধ কাজ। অল্প বয়সে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তোমার একেবারেই উচিত হয়নি। এর জন্য যে শাস্তিটা পেতে হবে তোমাকে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। তুমি দুটো তাজা প্রাণকে হত্যা করেছো, আবার বলছো বেশ করেছি। এই চট দুটো আমি গোপাল স্যারের বউ আর তার মেয়ে তরফ থেকে দিলাম। একবার তুই ভেবে দেখেছিস গোপাল স্যারের মেয়ে আর স্ত্রীকে হারিয়ে তার কি মনের অবস্থা হতে পারে? তোর মা সারাটা জীবন অপবাদ আর কলঙ্ক নিয়ে বাঁচবে কি করে? তুই মানুষ না একটা হিংস্র জানোয়ার। এবার যাবি জুভেনাইল জাস্টিস বোর্ডে, থাকবি পড়ে হোমে। এবার দেখবি যে কতটা ভয়ঙ্কর নিষ্ঠুর এই জীবন। তার মানে সবটা সাজানো ছিল? আপনি অভিনয় করলেন আমার সাথে? স্যার, পেন ক্যামেরায় অডিও ভিজুয়াল সমস্ত রেকর্ডিং করা হয়ে গেছে। শাবাশ রাধিকা, এক্সেলেন্ট, গ্রেট জব ডান। থ্যাংক ইউ স্যার। সন্তোষ সেন ওরফে সন্তু, 17.5 বছরের ছেলেটা যে কত বড় মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে বসে আছে সেটা ওর মাথাতেই আসছে না। মা বাবাদের বলছি, ছেলে মেয়েদের মানুষ করা মানে এটা নয় যে তাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেওয়া। তাদের মানসিক গতিবিধির ওপর নজর রাখাটা জরুরি। যদি তাই হতো তাহলে সন্তু এত বড় নৃশংস কাণ্ডটা করার আগে শতবার ভাবতো। ভাবুন, আপনারাও ভাবুন, আপনারই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। সাবধান হও বাংলা।